হাদিসে কুদসির মধ্যে বলছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি সবে বারাতে রাতে শাবানের রাতে নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইস্তিগফার আমল করবে এবং দুরূদ শরীফ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। যেমন আমরা সকলে জানি, একটা ঘটনা সবাই জানি, হযরত ইবনে মালিক দিনার রাহমাতুল্লাহ ঘটনা শুনছি, আমরা সকলে জানি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ সে এক সময় ছিলেন পাপী, মদ খাইত, নেশা করত, মদ খাইত, গাঁজা খাইত। মালিক দিনার রাহমাতুল্লাহ অনেক পাপী বান্দা ছিলেন, সে মদ খাইতেন, অনেক পাপ নেশা মদ খাইতে খাইতে মাতাল হইয়া পড়ে দিছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেল। মালিক দিনার রাহমাতুল্লাহ স্বপ্নে কি দেখলেন? কিয়ামত হয়ে গেল। মালিক দিনার রাহমাতুল্লাহ দেখলেন কিয়ামত হয়ে গেল। মালিক দিনার রাহমাতুল্লাহ দেখলো কিয়ামত হয়ে গেল। কিয়ামতের নিচে জাহান্নাম, ডাইনে একটা বাঘ, ডাইনে বাঘ, বামে একটা ধবধবে সাদা বৃদ্ধ লোক, ধবধবে সাদা। মালিক দিনার রাহমাতুল্লাহ ইন্দা বাঘে তারান করতেছে, বাঘে দৌড়াইতেছে। মালিক দিনার রাহমাতুল্লাহ স্বপ্নে দেখতেছে। তখন মালিক দিনার রাহমাতুল্লাহ নাবালেগ কালে একটা ছোট বাচ্চা কন্যা সন্তান মেয়ে মারা গেল। তখন মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়েটার সামনে অগ্রসর হলেন। মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়েটা আয়া সাপকে থাপা দিয়া ধরলেন, সাপকে ঘুরিয়া পাড়িয়া দিলেন, নিক্ষেপ করলেন। মালিক দিনার রাহমাতুল্লাহ কন্যা মেয়েটাকে কোনো কিছু ক্ষতি করতে পারল না। তখন মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়েকে বললেন, মা তুমি তো ছোট কালে মারা গেলেন, এখন মা তুমি কোন জায়গায় ছিলা? তখন মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়েটা বললেন, বাবা যারা ছোট কালে নাবালেগ বাচ্চা মারা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারাখানা জান্নাতে তাদেরকে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন গেল, মালিক দিনার রাহমাতুল্লাহ বললেন, মা তুমি যে এই সাপটাকে নিক্ষেপ করলে, সাপটা কি? কয় বাবা এই সাপটা হলো তোমার বদি গুনাহ, নেক আমল, গুনাহ, বদ আমল। তোমার যে সাপটা এরা খালি গুনাহ, তোমার আমল নামা খালি গুনাহ সাগর। মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়ে বললেন, বাবা তোমার খালি গুনাহ সাগর আর গুনাহ সাগর। মালিক দিনার রাহমাতুল্লাহ মা তুমি বলো যে ধবধবে সাদা বৃদ্ধ লোকটাকে? মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন, বাবা বৃদ্ধ লোকটা হয়েছে দুর্বল, অসহায় বৃদ্ধ লোকটা। মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন, মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়েকে বললেন, মা তুমি বলো বৃদ্ধ লোকটাকে? মালিক দিনার রাহমাতুল্লাহ মেয়ে বললেন, বাবা ধবধবে বৃদ্ধ লোকটা, এটা আপনার আত্মা দুর্বল, অসহায়, আপনি নেক আমল করেন না, আত্মারা দুর্বল। এ দুর্বল আত্মা, এ জগৎপুরের মুসলমান বৃদ্ধ বাবা,
দুর্বল আত্মা আপনাকে সাপ থেকে বাঁচাইতে পারে না, দুর্বল আত্মাটা আপনার বাঘ থেকে বাঁচাইতে পারে না, দুর্বল আত্মারা বাঘ থেকে, সাপ থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারে না। মালিক দিন রহমতুল্লাহ কন্যা মেয়েটা বললেন, বাবা সময় আছে, আপনি তওবা কইরা আল্লাহ রবের কাছে ফিরে আসেন, আল্লাহ রবের কাছে ফিরে আসেন। 2 রাকাত তওবার নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত তওবার নামাজের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমাতে বলেন, তওবার খাতিরে 2 রাকাত তওবার নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক দিন রহমাতুল্লাহ বলেন, বাবা আল্লাহ তাআলা এই রাত হলো শবে বরাতের রাত, বলেন সুবহানাল্লাহ। তখন মালিক দিন রহমাতুল্লাহ আমি বললেন, বাবা সময় আছে, আপনি ফিরে আসেন, অবশ্য রাতের রাত আছে, বাবা আপনি 2 রে সুন্দরভাবে উত্তমভাবে গোসল কইরা আল্লাহ যান তওবার নামাজ পড়েন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক দিন রহমাতুল্লাহকে বিশ্ব ওলি বানিয়েছেন, সুবহানাল্লাহ। তওবা এমন একটা জিনিস, তাওবাতান নাসুহা, খাঁটি তোবা। তোবা হইছে এমন একটা খাঁটি তোবা, একটা যে তোবায়ে নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমাতে বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করবা। খাঁটি তওবা কাকে বলা হয়? একজন যুবক শয়তানের দোগত পইরা যুবক ভাই গুনাহ করে ফেলেছে, সে খাঁটি তওবা করবে, আল্লাহ আমি দুনিয়ার যতদিন বেঁচে থাকি আল্লাহ জীবনে এই গুনাহ করব না, জীবনে যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ অঙ্গীকার নেওয়া, আল্লাহর সাথে লজ্জিত হওয়া, দ্বিতীয় যেন এই গুনাহ না হয়, এটা হচ্ছে খাঁটি তওবা, তওবায়ে নাসুহা। তাহলে আমি যদি আবার গুনাহ করে ফেলাই, তাহলে আমার তওবা ভাঙিয়ে যাবে। আবার তওবা করলে যতবার গুনাহ করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যতবার তওবা করবি আমি আল্লাহ তোকে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খাঁটি তওবা করবি, তওবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন পর্যন্ত যদি গুনাহ করে ভরপুর করে দাস, আর যদি 1 ফোঁটা চোখের পানি পালাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন গুনাহটা মাফ কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে 7 আসমান 7 জমিন নেকি দিয়া ভরপুর করে দেব গুনাহ জায়গা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এরা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বসে, কোরআনের মধ্যে হাদিসে কুদসির মধ্যে, যেমন সূরা নাসরের মধ্যে ইজাজের মধ্যে লাস্ট আয়াতের মধ্যে বলেন, ফাসাব্বি বিহামদি, ফাসাব্বি বিহামদি, ফাসাব্বি বিহামদিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, হে বান্দি, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার আল্লাহ পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ আদায় করো। ফাসাব্বি বিহামদি, তোমরা আল্লাহর তাসবিহ আদায় করো, পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এন পবিত্রতা বর্ণনা করবি, তাসবিহ আদায় করবি। সামনে আয়াতে বলেন, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, এবং আমার কাছে ক্ষমা চাইবি। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ আমরা ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা, আল্লাহ আমরা যদি আপনার কাছে ক্ষমা চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ সামনে সূরা আয়াতে বলেন ইন্নাহু কানা তাওয়াবা। সামনে আয়াতে বলেন বান্দা আমার তাসবিহ আদায় করবি, আমার তাসবিহ আদায় করবি এবং ক্ষমা চাইবি। ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার বানানোর কথা না, এটা সূরা নাসর। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ বলছে নিশ্চয় আমি তওবা কবুলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মান খাশিয়াতিল্লাহ মান খাশিয়া রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান খাশিয়া রহমান, যা রহমানের ভয়ে, যা রহমানের ভয়ে শস্যা পরিমাণ, যারা পরিমাণ চোখের পানি চোখের থেকে নাকের পর্যন্ত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আল্লাহ শোন বলেন ওই বান্দাদের জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়া রহমান, কোন বান্দা বান্দি পুরুষ এবং মহিলা যদি আল্লাহর ভয়ে খাশিয়া, বাংলা শব্দ ভয়, মাওলার ভয়ে যদি চোখের পানি পালা, মান খাশিয়া রহমান, রহমান আল্লাহ, রহমানের ভয়ে কানলে চোখের পানি, আমার আল্লাহ বলে ওই বান্দার জন্য জাহান্নাম আগুন হারাম, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা গাভী থেকে ওলান থেকে দুধ দহন করি, এ দুধ আবার ফিরানো ঢোকানোর কোনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা বান্দি যদি পুরুষ এবং মহিলা যদি জাহান্নামে ভয়ে যদি কান্দে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে চোখের পানি এত দাম কয় মক্কা শরীফ হাউজে কাউসারের পানির থেকে, জমজমের পানির থেকে আমার গুনাহগার বান্দার চোখের পানি, আল্লাহর ভয়ে চোখের পানির দাম। বলেন সুবহানাল্লাহ। একজন শস্যদানার পরিমাণ বাইতুল্লাহ ঘর থেকে কাবা ঘর থেকে, একজন ইমানদার কাবা ঘর থেকে আল্লাহর বাইতুল্লাহ ঘর থেকে একজন ইমানদার ওলাদের দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকবে মানুষের দামি, ঈমান থাকবে মানুষের দামি, ঈমান থাকবে মানুষের দাম।